নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশিদের জন্য দারুণ সুখবর। আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। আমার এই ভিডিওটি পুরোটা দেখুন আর জেনে নিন আপনাদের কি কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং পুরো ভিডিওটি দেখুন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মীন রাশি। মীন রাশির সাড়ে সাতি কবে শেষ হবে? মীন রাশির সাড়ে সাতি সাধারণত 2025 সালেই শেষ হবে। প্রকৃতপক্ষে মীন রাশিতে শনির সাড়ে সাতি শুরু হয়েছিল 29 এপ্রিল 2022 এবং এটি এখন 29 মার্চ 2025 শেষ হতে চলেছে। 2025 সালে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী, এমনকি ভূমি বাহন ব্যবস্থা ইত্যাদি কেমন থাকবে এইসব সম্পর্কে জেনে নেওয়া যাক। এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাদের কিছু উপায় বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করতে পারবেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক, আরও জেনে নেওয়া যাক যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কী বলছে। তো 1 নম্বর হলো 2025 মীন রাশির জাতকদের কেমন যাবে। 2025 সালে মীন রাশির জাতকদের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এবং ভাগ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তৃতীয়ত হলো যে মীন রাশির শক্তিগত। মীন রাশির লোকেরা দার্শনিক, সাহসী, রোমান্টিক এবং চিন্তাশীল প্রকৃতির হয়। এই বিশেষত্বই মীন রাশির মানুষের হলো সবচেয়ে বড় শক্তি। এবার জেনে নেওয়া যাক 2025 সালে মীন রাশিদের স্বাস্থ্য জীবন কেমন যাবে। মীন রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 একটু দুর্বল নজর আসবে। সেই জন্য এই বর্ষ স্বাস্থ্যের দিক থেকে জাগরুক থাকতে হবে আর আপনার শারীরিক প্রকৃতির অনুসারে খাবার দাবার করা উচিত। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর গোচর আপনার প্রথমভাবে প্রভাব দিতে থাকবে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে যদি আপনার শারীরিক প্রকৃতি বায়ু তত্ত্ব প্রধান হয়ে থাকে, অর্থাৎ আপনার হজমের সাথে জড়িত সমস্যা এবং প্রথম থেকে রয়েছে, তাহলে বলে শুরুর দিকে অপেক্ষাকৃত দুর্বল থাকতে পারে। অন্যদিকে মে মাসের পরে রাহু কেতুর গোচর আপনার প্রথম ভাব থেকে দূর হয়ে যাবে, অতঃপর এই ব্যাপারে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু মার্চ থেকে শনির গোচর আপনার প্রথমভাবে হয়ে যাবে আর বর্ষ এমনই থাকবে, যা কখনো কখনো আপনার স্বাস্থ্যকে দুর্বল করে দিতে পারে। আপনি আপনার খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতাও দেখতে পারেন। আপনি স্বভাবতভাবে একটু অলস হতে পারেন, ফলস্বরূপ আপনি আপনার ফিটনেস হ্রাস দেখতে পারেন। এছাড়া বাহুতে, কোমরে, চারপাশে এবং হাঁটুর ইত্যাদিতেও কিছু অস্বস্তি দেখা যেতে পারে। মীন রাশি 2025 অনুসারে আপনি যদি ইতিমধ্যে এই জাতির সমস্যার সাথে যুক্ত থাকেন, তবে এই বছর আপনার যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এবং নিজেকে মজবুত রাখার চেষ্টা করা উচিত। তার মানে বছরটা স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল, অতএব সচেতন থাকা এবং সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নিব 2025 সাল মীন রাশিদের জন্য ব্যবসা জীবন কেমন যাবে। মীন রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকেও এই বছর মিশ্রিত বা গড় বলা যেতে পারে। যদিও আপনার সপ্তম ভাবের অধিপতি আর ব্যবসার কারক গ্রহ বুধ আপনাকে যথাসম্ভব অনুকূল পরিণাম দিতে চাইবে, অর্থাৎ বছরের অধিকাংশ সময় আপনার পক্ষেই থাকবে, কিন্তু দশম ভাবের অধিপতি বৃহস্পতির গোচর এই বছর খুব ভালো বলা যাবে না। মীন রাশির 2025 অনুসারে শনির গোচরও সাহায্য করণীয় দেখাচ্ছে না। এইসব কারণে এই বছর ব্যবসাতে যেন নিষ্ঠার প্রয়োজন, হয়তো আপনার দিক থেকে তা থাকবে না। তাছাড়া এমন কিছু কারণও সামনে আসবে যে কারণে আপনার ব্যবসার অনেক সম্পূর্ণ সময় বার করতে পারবেন না আর আপনি যে ফলাফল চান তা অর্জন করতে পারবেন না। এর মানে হলো 2025 সালে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফলাফল একটু দুর্বল হতে পারে। যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি সপ্তমভাবে দেখা যাবে, যা আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসার উন্নতি করতে চাইবে। এবার আমরা জেনে নিব শিক্ষার দৃষ্টিকোণ থেকে মীন রাশির প্রভাব কেমন পড়বে। মীন রাশি 2025 অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্রিত পরিমাণ দিতে পারে। আপনার লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি, যা উচ্চশিক্ষার কারকও হতে পারে, বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যে ভাগ পর্যন্ত তৃতীয়ভাবে থাকবে, যা ভ্রমণ এবং যাত্রার সাথে জড়িত বিষয়ে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য কিছুটা ভালো পরিণাম দিতে পারে। ঘর থেকে দূরে থাকা বিদ্যার্থীদেরও সন্তোষজনক পরিণাম মিলতে পারে, কিন্তু অন্য বিদ্যার্থীদের মন তাদের বিষয়ে তুলনামূলকভাবে রূপে কম লাগতে পারে। যদিও
বুধ গ্রহের গোচর মাঝে মাঝে আপনাকে সাহায্য করে থাকবে, এই কারণে পরিণাম সন্তোষজনক হয়ে থাকবে। মে মাসের মধ্যভাগে বৃহস্পতির গোচর আপনার চতুর্থভাবে হয়ে থাকবে, যেখান থেকে বৃহস্পতির অষ্টম, দশম আর দ্বাদশভাবে প্রভাবিত করবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতি গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দিতে পারে। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। দেশ বিদেশ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারবে। বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে অন্যান্য শিক্ষার্থীরা গড় বা কিছুটা ভালো ফলাফল পেতে পারে। এছাড়া এমন স্থিতি ছাড়াও আপনার লগ্নভাবে রাহু, কেতু আর শনির প্রভাবকে দেখে আমরা এটাই বলবো যে শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিমাণ দিতে পারে। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে ফলাফল কিছুটা হলেও গড় থেকে ভালো হতে পারে। এই সঙ্গে অসাবধানতার ক্ষেত্রে ফলাফল দুর্বল থেকে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় আপনার বিষয়ে ফোকাস রাখার চেষ্টা করুন। আপনি সন্তোষজনক ফলাফল পেতে সক্ষম হবেন। সাল 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন যাবে? মীন রাশিফল 2025 অনুসারে আর্থিক ব্যাপারের জন্য এই বছর মিশ্রিত থাকতে পারে। ধনভাবের অধিপতি মঙ্গল বছরের কিছু মাসের আর্থিক ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। অন্যদিকে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত লাভ ভাবের অধিপতি দ্বাদশভাবে থাকবে, যা আর্থিক ব্যাপারের জন্য ভালো স্থিতি নয়। যদিও মার্চের পরে লাভ ভাবের অধিপতি প্রথমভাবে চলে যাবে, যা তুলনামূলকভাবে ভালো স্থিতি বলা যেতে পারে। ভাব লাভের অধিপতি প্রথমভাবে গোচর লাভজনক বলে বিবেচিত হবে এবং আপনার সাথে একটি ভালো সংযোগ অর্থাৎ আয়ের উৎসব বা বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনি কিছুটা শক্তি অনুভব করবেন আর্থিক ক্ষেত্রে। তবে প্রথম ঘরে শনির গোচর শুভ বলে মনে করা হয় না, তার মানে আপনি খুব ভালো ফলাফল নাও পেতে পারেন, তবুও সেগুলো তুলনামূলকভাবে নাও হতে পারে। ধনের কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত নবম দৃষ্টি নিয়ে লাভ ভাবকে দেখবেন। যদিও লাভ ভাবের মকর রাশি থাকবে আর মকর রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো হয়ে থাকে না, তাও বৃহস্পতির দৃষ্টি তো বৃহস্পতির দৃষ্টি, সেটি অন্যদিকে লাভজনক অবশ্যই করবে। এইভাবে আমরা বলতে পারি যে এই বছর আপনি আমদানির দৃষ্টিকোণ থেকে আপনি মিশ্রিত পরিমাণ পেতে পারেন। আপনি আপনার পরিশ্রম অনুরূপে প্রতিশ্রুত না ঠিকই 70 থেকে 80% প্রাপ্ত করবেন। এবার আমরা জেনে নিব সাল 2025-এ মীন রাশিদের প্রথম প্রেম জীবন অর্থাৎ প্রেম জীবন কেমন যাবে। মীন রাশিদের আপনার পঞ্চম ভাবে এই বর্ষ কোনো নকারাত্মক গ্রহের লম্বা সময় পর্যন্ত প্রভাব থাকবে না। এটি একটি ভালো স্থিতি, কিন্তু কিছু বিদ্যমান রাহুর পঞ্চম দৃষ্টি মেনে থাকেন, যার চলাকালীন বছর শুরু থেকে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহুর প্রভাব পঞ্চমভাবে মানা যেতে পারে। এই কারণে কোনো বড় সমস্যার আপনার প্রেম জীবনে আসবে না, কিন্তু ছোটোখাটো ভুল ধারণা মাঝে মাঝে থাকতে পারে, যা আপনি বুদ্ধির সাথে সামলে নেবেন আর আপনার প্রেম জীবনকে উপভোগ করবেন। মে মাসের পরে রাহুর প্রভাবও পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। অতএব আপনি আপনার চেষ্টাতে, আপনার কাজ, আপনার ব্যবহারের অনুসারে আপনার প্রেম জীবন পরিণাম প্রাপ্ত করবেন। প্রেমের কারক গ্রহ শুক্র সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। এই সমস্ত কারণে আপনার প্রেম জীবন সাধারণত ভালো থাকবে। এর মানে হলো যে 2025 সাল আপনার প্রেম জীবনের জন্য খুবই ভালো। এবছর কোনো বড় সমস্যা হবে না বললেই চলে। ছোটোখাটো সমস্যা মাঝে মাঝে দেখা যেতে পারে, যা প্রাকৃতিক সমস্যা হিসেবে বিবেচিত হবে। তার মানে এই ধরনের সমস্যা সবারই মাঝে মাঝে ঘটে। অতএব এই বছর মীন রাশিতে 2025 অনুসারে আপনি আপনার প্রেমের স্বচ্ছতা বজায় রেখে আপনার প্রেমের জীবন উপভোগ করতে সক্ষম হবেন। এবার জেনে নিব সাল 2025-এ মীন রাশিদের চাকরি জীবন। মীন রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এবছর গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সূর্য পুরো বছরে 4 থেকে 5 মাসই আপনার পক্ষে থাকতে চাইবে। অন্যদিকে মে মাসের পরে ষষ্ঠভাবে কেতুর গোচরও আপনার চাকরিকে অনেক সমর্থন করবে। অতএব বছরের প্রথম ভাবে চাকরি নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটি চাকরির দিক থেকে ভালো হতে পারে। যদিও অফিসের পরিবেশ কিছুটা অশান্ত থাকবে, তবে অভ্যন্তরীণ রাজনীতি সময়ে সময়ে আপনার মন খারাপ করবে। মীন রাশি 2025 অনুসারে কিছু সহকর্মীদের আচরণ অদ্ভুত হতে পারে। এত কিছুর পরেও ধৈর্য করে কাজ করতে হবে, কারণ এটা করলে মে মাস থেকে আপনার ভালো ফল পাওয়া শুরু হবে। এর মানে হলো বছরের প্রথম দিকে চাকরির দিক থেকে কিছুটা দুর্বল হলেও পরবর্তী অংশ ভালো হতে পারে। এভাবে আপনি এই বছর চাকরির ক্ষেত্রে গড় ফলাফল পেতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব 2025-এ মীন রাশিদের বিবাহ জীবন কেমন যাবে। বছরের প্রথম ভাগে বিবাহের সাথে জড়িত ব্যাপারে কঠিনতা ভরা কিছু অনুকূল পরিণাম দিতে কাজ করবে।
পরের সময় বিবাহের সাথে জড়িত ব্যাপারে অধিক সাহায্য হয়তো করতে পারবেন না। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই বছর খুব সাবধানতাপূর্বক নির্বাহ গ্রহণ করা প্রয়োজন রয়েছে। বছরের প্রথম ভাগে রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে থাকবে। অন্যদিকে মার্চের পরে শনির প্রভাব সপ্তমভাবে সারা বছর থাকবে, যা দাম্পত্য জীবনে কিছু সমস্যা দিতে কাজ করবে। আপনার জীবনসাথীর স্বাস্থ্য সময়ে সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে, যা আপনার জীবনসঙ্গীর সঙ্গে তলমিল বজায় রাখতে কিছু অসুবিধা হতে পারে। এইসবের মধ্যে একটি ইতিবাচক বিষয় হবে যে এই বছরের প্রথম ভাগে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির দৃষ্টির কারণে সমস্যা দেখা দেবে, তবে সেগুলিও সেরে যাবে। যেমন মে মাসের মাঝামাঝির পরে আপনাকে সমস্যাগুলি কাটিয়ে উঠতে অনেক প্রচেষ্টা করতে হতে পারে। এর মানে হলো যে বছরের প্রথম অংশটি বিবাহ বা বিবাহ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ভালো, যেখানে বৈবাহিক জীবনে সারা বছর যত্নশীল এবং বুদ্ধিমান জীবনযাপনের প্রয়োজন হবে, সে তুলনায় বছরের প্রথম ভাগ অনেক ভালো হতে পারে। এবার জেনে নিব সাল 2025-এ মীন রাশিদের ভূমি, ভবন এবং বাহন সুখ। মীন রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারের জন্য বছরের প্রথম ভাগ তো ভালো প্রতীত হচ্ছে। বিশেষ করে মে মাসের মধ্যভাগে চতুর্থভাবে কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নেয়। অতএব কুণ্ডলীর অনুকূল দশা হওয়ার স্থিতিতে আপনার কেবল ভূমি বা ভূখণ্ড ইত্যাদির কেনাকাটা করতে পারবেন, বরং গৃহ নির্মাণের প্রক্রিয়াটিও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে মে মাসের মাঝামাঝি থেকে বাকি সময় পর্যন্ত এই সময়ের মধ্যে বৃহস্পতি গ্রহটি চতুর্থ ঘরে এবং ভূমিতে থাকবে এবং ভবন সংক্রান্ত বিষয়ে বিশৃঙ্খলতার অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি একটি ভুল জমি চুক্তি করতে পারেন। একই সময়ে আপনি বাড়ি নির্মাণের প্রক্রিয়ার অসাবধানতা হতে পারেন, জিনিসগুলি বিলম্বিত হবে। অর্থাৎ আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝি আগে কেনার চেষ্টা করুন, এটি ভালো হবে। বাড়ি নির্মাণ করতে গেলেও এই সময় নির্মাণ করার কাজ শেষ করাটাই শ্রেয় বলে বিবেচিত হয়। অর্থাৎ অর্থ হলো যে বছরের প্রথম অংশটি জমি ও দালাল সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে ভালো যাবে। মীন রাশি 2025 অনুসারে বছরের প্রথম অংশটি যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে শুভ বিবেচিত হবে। পরবর্তী সময়ে যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত দুর্বল থাকতে পারে। তার মানে আপনার জন্য ভুল বা অনুপযুক্ত গাড়ি বেছে নিতে পারেন, যার কারণে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তাই বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়াই আপনার বুদ্ধিমানের কাজ হবে। এবার জেনে নিব 2025 সালে মীন রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। মীন রাশিদের বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকবে, যা পারিবারিক ব্যাপারে দুর্বল কাজ করতে পারে, কিন্তু পরের সময়ে সমস্যা ধীরে ধীরে করে শেষ হয়ে যাবে আর আপনি বুদ্ধিমানপূর্বক নির্বাহ করে নাকি শুধু পরিজনদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবেন, বরং পারিবারিক ব্যাপারে ভালো প্রদর্শন করতে পারবেন। অন্যদিকে গৃহস্থলীর বিষয়ে যদি বলি, বছরের প্রথমভাবে কোনো নেতিবাচক গ্রহের প্রভাব চতুর্থভাবে বেশি দিন থাকবে না। এর মানে হলো আপনি আপনার পারিবারিক জীবনে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস আনতে সক্ষম হবেন, সেটা বাড়ির মেরামত বা সাজসজ্জার বিষয় হোক, এই সমস্ত বিষয়ে আপনার প্রচেষ্টা সফল হবে। এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হলো যে 2025 সালে মীন রাশিদের জন্য উপায়গুলি কী কী আছে। প্রথম উপায় হলো প্রতি চতুর্থ মাসে পরিষ্কার প্রবাহিত জলে শুকনো নারিকেল ভাসিয়ে দিন। দ্বিতীয়ত হলো মাংস, মদ, ডিম ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। এবং তৃতীয়ত প্রতি তৃতীয় মাসে কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নিতে থাকুন এবং দেবী দুর্গার পূজা করতে থাকুন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের পর্যন্ত এটুকুই। আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।